তো বস দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা কেক, দুইটা কিন্তু 2 পাউন্ডের কেক। একটা হচ্ছে আগারগাঁও কেক পুটির কেক, আর একটা হচ্ছে নর্মাল বেকারি কেক। তো আজকে আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করে আপনাদেরকে জানাবো দুইটার মধ্যে কোনটা বেস্ট। তো নর্মালি দেখা যায় যে কম্পেয়ার ভিডিও তো আমি নিজে খাই, তারপর আপনাদেরকে জানাই কোনটা বেস্ট। বাট আজকে কিন্তু আমি নিজে খাবো না, আজকে আমি সাধারণ জনগণকে খাওয়াবো, তাদের মুখ থেকে শুনবো কোনটা বেস্ট, কোনটা বেশি মজা, সাদাটা নাকি হলুদটা। দুইটাই তো মজা, কোনটা বেশি মজা, কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে? এটা এটার স্মেলটা একটু অন্যরকম। বেশি মজা। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। তো বস আমরা চলে এসেছি লোকাল বেকারির কেক কেনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল একটা কেকের দোকান আমরা সিলেক্ট করেছি, তেমন কিন্তু সুনামধন্য কোনো ব্র্যান্ড না, একদম নর্মাল একটা ব্র্যান্ড। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেরিয়েন্টের কেক আছে। আমরা নিচ্ছি হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক। আমরা 2 পাউন্ডের কেক নিচ্ছি। 2 পাউন্ডের কেকের প্রাইস পড়লো আমাদের 800 টাকা। তো আমাদের লোকাল বেকারির কেক কেনা কমপ্লিট। এখন আমরা চলে যাব আগারগাঁও কেক পুট্টিতে। তো কেক পুট্টিতে তো অনেকেই কেক বিক্রি করে, আমরা সেই দোকান থেকে কেক কিনবো না, আমরা কিনবো হচ্ছে জাকির ভাইয়ের কেক। তো আপনারা দেখতেই পাচ্ছেন জাকির ভাইয়ের এখানে কত ক্রাউড। আপনি যদি এখান থেকে কেক কিনতে চান অবশ্যই আপনাকে কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারপর আসতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, তার এখানে কিন্তু কাস্টমারের থেকে কন্টেন্ট ক্রিয়েটরই বেশি। তো যাই হোক, তার এখান থেকে আমরা ভ্যানিলা ফ্লেভার একটা কেক নিয়ে নিলাম 2 পাউন্ডের। এটার প্রাইসও পড়লো 800 টাকা। তো কেক কেনার সময় হঠাৎ করে আমার এক ফ্যানের সাথে দেখা হয়ে গেল। তিনি নাকি রেগুলার আমার ভিডিও দেখে, আর তিনি থাকে হচ্ছে চট্টগ্রাম। তিনি চট্টগ্রাম থেকে শুধুমাত্র কেক পুটিতে আসছে কেক খাওয়ার জন্য। তো তিনি রেগুলার আমার ভিডিও দেখে, এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো যাই হোক, আপনারা যে আমার রেগুলার ভিডিও দেখেন, আমাকে ইন্সপায়ার করেন, এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আপনাদেরকে। তো আমাদের কেক কেনা কমপ্লিট। এখন দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখা যাক দুইটার মধ্যে কোনটা বেস্ট। তো কাহিনী হচ্ছে খুব সহজেই আমরা 3 জন বাচ্চাকে পেয়ে গেছি। এদিকে আসো তোমরা। তোমার নাম কি? বৃষ্টি। তোমার নাম বৃষ্টি, খুব সুন্দর নাম। তোমার নাম? রাবেয়া। রাবেয়া। তোমার নাম কি? আমার নাম নুরজাহান। নুরজাহান। তো তোমাদের কাছে দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগতেছে? তোমার কোনটা বেশি ভালো লাগছে? হলুদটা। তোমার? সাদা। তো সাদাটা ভালো লাগছে। তোমার কোনটা ভালো লাগছে? সাদাটা। সাদাটা। তো যাই হোক, তোমাদেরকে এইটাও খাওয়াবো, এটাও খাওয়াবো, দুইটাই খাওয়াবো। খাওয়ার পর বলবা কোনটা সব থেকে মানে সুস্বাদু, টেস্টি। হ্যাঁ, ওকে। শুধু চেহারা দেখলে কিন্তু হবে না, খায়া বুঝতে হবে যে কোনটা মজা বেশি। হ্যাঁ, আজকে তোমরা সেরা ফুড রিভিউয়ার হয়ে যাবা। তোমরা কি এক্সাইটেড তোমরা? হ্যাঁ, ওরা এক্সাইটেড। কে আগে খাবে তোমাদের মধ্যে? হাত দিয়ে ধরবো, একটু হাত দিয়ে ধরি। তুমি আগে খাও, তুমি তো ছুটো। নাও, তুমি আগে খাও। নাও, হাত দিয়ে নাও। হ্যাঁ, খাও 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 খাও। মজা মজা, খেয়ে দেখো কেমন মজা নাকি। মজা, সম্পূর্ণ খাও। তো এটা খাইতে থাকুক, আমরা আরেকটা ফ্লেভার ওকে খাওয়াই। দুইটাই কিন্তু ভ্যানিলা ফ্লেভার। এটা শেষ করো, শেষ করো। ফুল এগুলো কত করে বিক্রি করো? 20 টাকা। আমার জন্য কয় টাকা? ফ্রি। আমাকে ফ্রি দিবা না? ফ্রি দিবা? বড় মন, ওদের মনটা অনেক বড়, ফ্রি দিতে চাইতেছে ওরা। তুমি কি ফ্রি দিবা? ফ্রি দিবা? শিওর? টাকা নিবা না? টাকা নিবা না, জানো। ভালো, খাও, তুমি খাও। ও, তোমাদেরকে ওয়েট করে দিয়েছি কেন? তোমাদেরকে এটা দিয়ে দিই। নাও, তুমি এটা নাও। তুমি সাদা পছন্দ করছিলে না? সাদাটা নাও। খাওয়ার পর তোমরা হলুদটাও খাবা। কোনটা মজা বেশি, এটা নাকি এটা? সাদাটা মজা বেশি নাকি এটা? দুইটাই মজা। কোনটা বেশি মজা, সাদাটা নাকি হলুদটা? দুইটাই তো মজা। কোনটা বেশি মজা, কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে? আরে বাবা, দুইটাই তো ভালো, কিন্তু কোনটা বেশি ভালো, মানে কোনটা তোমার কাছে বেশি ভালো লাগছে? সাদাটা বেশি ভালো লাগছে। গুড, মানে যেটা খাইতে সেটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওকে। ডেলি কতগুলো ফুল বিক্রি করো? একদিন 500 বেচে, আরেকদিন 400, নাইলে 300। 500, 400, 300। যাক, মাশাআল্লাহ, ভালো। তোমার মা বাবা কি করে? আমার আব্বা আমার আম্মুর তো একটা বিয়ে করে গেছে। কি একটা অবস্থা হয়েছে ভাই, আজকালকার দিনে সব থেকে মানে কমন একটা প্রবলেম হচ্ছে ভাই পরকিয়া। মানে একজন আরেকজন ছেড়ে চলে যেতে, সেটা কিন্তু মানে কমন একটা প্রবলেম। আর এটার জন্য সবথেকে বেশি সাফার করে হচ্ছে এই যেরকম ছোট বাচ্চারা। আপনার কি ডায়াবেটিস আছে? একটু খান, একটু খান। একটু হাত দিয়ে ভরাইছি, কিছু মনে করেন না। একটু খান, খাই আবার বলেন কেমন টেস্ট। কাহিনী হচ্ছে আমি আপনার কিন্তু 2টা কেক খাওয়াবো। 2টা কেক খাওয়ার পর আপনাকে বলতে হবে কোনটা সবচেয়ে মজা। এই হলুদটা খাইতেছেন, একটু সাদাটা খাইতে হবে। তাতে টেস্ট কেমন? টেস্ট ভালো। এটা শেষ করেন, তারপর আপনাকে সাদাটা দিব। কম লাগছে, মিষ্টি সুন্দর লাগছে আমার জন্য। আপনার কাছে ভালো লাগছে? তো চাচা কিন্তু হলুদটা খাইছে, এটা হচ্ছে কেক পটিরটা। এখন আরেকটা খাওয়াই ওনাকে। চাচা, আপনি তো একটা খাইছেন, এখন এটা খাবেন। খাওয়ার পর বলবেন যে কোনটা বেশি ভালো লাগছে, হলুদটা নাকি এটা। একদম মুক্ত মনে দিবেন কোনটা বেশি ভালো, এটা নাকি হলুদটা। হলুদটা একটু সুগার কম, আর
আর এটা একটু মিষ্টি বেশি তো ভালো লাগছে, সাদাটা বেশি ভালো লাগছে। সাদাটা একটু ভালো লাগছে। তো কেক পট্টি কিন্তু ধীরে ধীরে হেরে যাচ্ছে। বাচ্চাদের তোমার কাছে কোনটা ভালো লাগছে? তুমি তো বললা না সাদাটা নাকি হলুদটা। সাদাটা একটু মিষ্টি বেশি হয়েছে, আমার তুমি হলুদটা কি ভালো লাগছে। চাচারটা শুনে শুনে বললা নাকি নিজে থেকে বললা? নিজের থেকে আমি হলুদটা পছন্দ করি। হলুদটা বেশি মানে হলুদটা বেশি ভালো লাগছে তোমার কাছে? আর তোমার কাছে সাদাটা নাকি হলুদটা? সাদাটা। সাদাটা, তার মানে ম্যাক্সিমাম মানুষেরই সাদাটা বেশি ভালো লাগতেছে, হলুদটা একটু শুধুমাত্র ওর ভালো লাগছে। দিকে আরো কয়েকজন মানুষকে খাওয়াই দেখি তারা কি বলে। কি অবস্থা মামা? তো কেকটা কি একটু খাও, খাই একটু বলো কিরকম টেস্ট, বলতে পারবা না? হ্যাঁ গুড। কাহিনী হচ্ছে দুইটা কেক খাইতে হবে, দুইটা কেক খাওয়ার পর কোনটা বেশি সুস্বাদু এটা বলতে হবে, ঠিক আছে? তাতে ইনকাম কেমন হচ্ছে ভালো। মামা? ইনকাম ভালো হচ্ছে? জি। এই একটা কেক একটু কষ্ট করে মামা নাও, হাত দিয়ে নাও, সমস্যা নাই, সম্পূর্ণ নাও, সম্পূর্ণ নাও। আল্লাহর নাম নিয়ে খেয়ে খেয়ে আমাকে জানাও কেমন টেস্ট। ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? এটা শেষ করো, তারপর তোমাকে আরেকটা দিতেছি। মামার কি ডায়াবেটিস আছে নাকি আবার? না কাহিনী হচ্ছে তোমাদের তো এখন পা দিয়ে পরিশ্রম করতে হয় না, জি। সব অটো, এজন্য তো সারাদিন আরামেই থাকো মোটামুটি। ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ট্রাই করেন। ভালো? এটাও ভালো? ওইটার চেয়ে একটু ভালো। আরেকটা বাইট দাও, আরেকটা বাইট দিয়ে আমার জানাও কোনটা ভালো। এইটাই। এটা এখানে কিন্তু কেক পট্টি জিতে গেল আর নর্মাল বেকারি একদম ডাউনে পড়ে গেল। দেখা যাক আর কিছু মানুষের কাছে জানি কোনটা বেস্ট। মানে ফ্রি খাইলে খাবেন, টাকাটা খাবেন, এটা হইলো তাহলে ব্যবসা করবো মানুষ কেমনে? যখন হইব তখন কিনে খাইতে হবে আর কি। এই এত টাকার ব্যবসা করতেছেন তাও টাকা নাই। টাকা আমরা কি কর্মচারী, আমরা কি মালিক? মালিক না, না কাহিনী হচ্ছে এখানে দুইটা কেক, দুইটা কেকই আমি আপনাদের খাওয়াবো। মানে এটা আপনি খাবেন, এটা আপনি খাবেন, দুইটা খাওয়ার পর আমাকে জানাবেন যে কোনটা সব থেকে সুস্বাদু, ঠিক আছে? তাহলে আল্লাহর নাম নিয়ে নেন, আপনার হাত দিয়ে নেন। বিসমিল্লাহ। টেস্ট কেমন এটার? টেস্ট ভালো? মাশাআল্লাহ, মোটামুটি টেস্ট অনেকটা ভালো। তাহলে এটা শেষ করেন, তারপরে এটা জানাও, এটা খাইয়া বলবেন কোনটা ভালো। আমি আমার লগের ভাই নাও এটা খাইয়ে দেখেন কোনটা ভালো। আপনার সাদাটা দেখা গেছে অনেকটা এটা থেকে মিষ্টি জাতীয়, তো চকলেট ফ্লেভার, এর জন্য সাদাটা একটু সাদাটা ভালো লাগছে আপনার ভালো কাছে? লাগছে। তার মানে আপনি এইটা- সাদাটা কি জয় করতেছেন? হ্যাঁ, জয়যুক্ত করি। এই যে আপনার ভাই ব্রাদার একজন খাইলো, আপনার কাছে কোনটা ভালো লাগছে, সাদা নাকি হলুদ? কোনটা? সাদা ভালো লাগছে। তো ম্যাক্সিমাম পিপল কিন্তু লোকাল বেকারিকে জয়ী করতেছে আর কেক পুট্টিকে নিচে ফলাই দিতেছে। এখন আরো কিছু মানুষকে খাওয়াই, কারণ আমাদের কাছে কেকের স্টক আরো আছে। আপনারা কি ভালো কেক বানান আপনারা? কেক ভালো বানান আপনারা? যেহেতু বানান তাহলে তো অনেক খান। কারণ হচ্ছে এখানে দুইটা কেক, একটা হচ্ছে লোকাল বেকারি আর একটা হচ্ছে কেক পট্টি। কোনটা কেক পট্টি কোনটা লোকাল আমরা বলবো না, দুইটাই আপনারা খাবেন, তারপর জানাবেন কোনটা বেস্ট। আম্মু তো কেক পছন্দ করো না? আমি ক্রিম পছন্দ করি। ক্রিম পছন্দ করো না? আম্মু এটা নাও, তুমি যেহেতু ক্রিম পছন্দ করো এটা নাও। হ্যাঁ, মার্কিং করবেন কোনটা বেস্ট দুইটার মধ্যে। এটা তো টেস্ট করলেন, এটা রেটিং কত দিবেন 10-এর মধ্যে? 10-এর মধ্যে এটা 8। 10-এর মধ্যে 8। এখন আপনি কাইন্ডলি এটা ট্রাই করেন, আপনি কাইন্ডলি একটু ট্রাই করেন, এটা নেন, এটা ট্রাই করেন। আপু একদম গভীর চিন্তায় পড়ে গেছে। এটার স্মেলটা একটু অন্যরকম, সো এটা কোনটা বেশি ভালো? এটা এটা দিচ্ছেন 10-এ 5 হ্যাঁ। আর এটা দিচ্ছেন 10-এ 8। তার মানে হচ্ছে হলুদটা আপনার কাছে জয়ী। হ্যাঁ, হলুদটা টেস্টটা বেটার, এটার স্মেলটা একটু অন্যরকম। আপুর কাছে কোনটা ভালো? এটা তো খাইছেন আপনি, সাদাটা তো খান নাই, একটু সাদাটা ট্রাই করেন। মানে আপুর কাছে কোনটা ভালো লাগছে, সাদাটা নাকি হলুদটা? অবশ্যই হলুদটা। ইয়েলোটা ভালো লাগছে আপনার কাছে? তার মানে হচ্ছে এটা হচ্ছে কেক পট্টির আর এটা হচ্ছে লোকাল বেকারির, তার মানে কেক পট্টি জয়ী। আম্মু তোমার কাছে কোনটা ভালো লাগছে? এটা সাদাটার মধ্যে বেশি? ওর কাছে সাদাটা বেশি ভালো লাগছে। তো ঠিক আছে আপু, টাইম দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। মামা ভালো আছেন? কেক খাবেন? টাকা লাগবে না, ফ্রি। আগে আপনার দুইটাই খাওয়াই। মামা এখানে দুইটা কেকই খাবেন, খাওয়ার পর আমাকে জানাবেন হলুদটা বেশি মজা নাকি সাদাটা বেশি মজা জানাবেন। হ্যাঁ, তুমিও সাদাটা একটু কষ্ট করে নেন। তুমি কোনটা আগে খাবা, সাদাটা নাকি হলুদটা? হলুদটা খাবা? তুমি হলুদ কালার পছন্দ করছো না? টেস্ট কেমন? টেস্ট ভালো? টেস্ট ভালো মামা? একের মামা হলুদটা ট্রাই করো। হ্যাঁ, তুমি এটা শেষ করো, তোমাকে সাদাটা দিব। এখন এটা খাও। কোনটা? হলুদটা মজা? হলুদটা মজা? এটা তুমি খাও তো দেখি তোমার কাছে কোনটা ভালো লাগে। কোনটা বেশি মজা, সাদাটা নাকি হলুদটা? হলুদটা। হলুদটা। তার মানে তোমার কাছে এটা বেশি ভালো লাগে না, হলুদটা বেশি ভালো লাগছে। তো কেক প্রায় শেষের দিকে, এদিকে আরেক মামা পাইছি। মামা এদিকে আসেন, একটু কষ্ট করে আসেন। লাস্ট আমরা এখন জানবো যে কোনটা বেশি মজাদার। এই যে সাদা একটা, এটা খাবেন, পরে হলুদটা খাবেন, দুইটার মধ্যে কোনটা মজা বেশি এটা বলবেন। মজা? কেক মজা আছে? হ্যাঁ, সুস্বাদু। খাওয়া শেষ করেন, হলুদটা দিচ্ছি। আমরা তো নিম্নবিত্ত যারা, কিনে খাওয়ার সামর্থ্য নাই, আপনাদের মাঝে 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 খাই, অনেক অনুপ্রাণিত হই, ভালো লাগে। না আসলে
আমি মানুষকে খাওয়াইলে সেটা ক্যামেরাতে দেখেন, এটা এমনি মজা করে আর কি, এমনি দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি এইটি আর কি। ঠিক আছে। এটা ওইভাবে আপনি নিয়েন না, এটা মনে করলেন এমনি। এটা আপনি কাইন্ডলি একটু খান, খেয়ে আমাকে জানান দুইটার মধ্যে কোনটা মজা বেশি। আমি মনে করি যে কাউকে খাওয়াইলে ওটা ভিডিওতে দেখানোর কিছু নাই বা মানুষকে দেখানোর কিছু নাই, এটা আমি সব অর্জনের জন্য খাওয়াইতেছি না, এমনি জাস্ট একটা ভিডিও বানাইতেছি আর কি। ঠিক আছে। কোনটা মজা বেশি, সাদাটা নাকি হলুদটা? সাদাটা বেশি মজা। সাদাটা মজা সাদা, বেশি। সাদা। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, পুরুষটা বেশিরভাগ সাদাটা পছন্দ করে, আর যারা মহিলা আছে তারা হলুদটা পছন্দ করে। আর আমাদের একজন স্পেশাল গেস্ট আছে, সেটা হচ্ছে আমাদের মামা। সে খাবে, খাওয়ার পর জানাবে কোনটা বেস্ট। মামা এদিকে আসেন। তো মামা, আপনি তো ঢাকায় অনেকদিন পর আসলেন, তো কেক পট্টিতে আজকে আপনাকে নিয়ে আসছি, তো কেক পট্টির অবস্থা দেখে কি বুঝলেন? কেক পট্টির অবস্থা আসলে খাওয়ার মানুষের থেকে কন্টেন্ট ক্রিয়েটর বেশি আছে। মানে কন্টেন্ট ক্রিয়েটর বেশি, হ্যাঁ, হ্যাঁ। স্পেশালি যেখানে কেক বিক্রি করে ওইখানে একটু বিক্রি করে, বেশি। হ্যাঁ। যাই হোক, আমি আপনাকে দুইটা কেক খাওয়াবো, দুইটা খাওয়ার পর আমাকে জানাবেন কোনটা বেস্ট। আপনি কাইন্ডলি সাদাটা আগে ট্রাই করেন, তারপর হলুদটা ট্রাই করবেন। ছোট করে বাইকটা ছোট করবো? হ্যাঁ। আরে পারবেন, খান ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটু ট্রাই করি, দেখি আমার কাছে কোনটা ভালো লাগে। বিসমিল্লাহ। কোনটা বস ভালো? আমার কাছে কিন্তু মামা কেক পট্টি কেকটাই ভালো। আসলে কাহিনী হয়েছে কি, কেক দুইটাই ভালো, এটা একটু মিষ্টিটা বেশি, এটা একটু মিষ্টি কম। কম। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা একটু এটা ক্রিমটা জমে গেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ফ্রিজে রেখে দিছিল। হ্যাঁ। আর এইটার কেকটা মাত্রই বানাই নিয়ে আসলো, দেড়শো, এটা সফট বেশি। তো আমরা কারো পক্ষপাতিত্ব করতেছি না, সবাই যেটা বললো সেটা আপনারা দেখছেন। ম্যাক্সিমাম পিপল বলছে হচ্ছে সাদাটা ভালো, সাদাটা ভালো। মানে হলুদটা একটু ভালো কম। কম। কিন্তু অনেস্টলি বলতে দুইটাই ভালো। আমি ভাই কোনো কিছু বলবো না, বললে ফাইসা যাবো, এজন্য আমি বলতেছি না কিছু। কিন্তু আমি বলবো যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তাদের জন্য 100% কেক পট্টিটা রিকমেন্ডেড, আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন তাদের জন্য নর্মাল বেকারিটা রিকমেন্ডেড। কিন্তু সর্বশেষ কথা বলবো একটাই, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এই কেক পট্টিতে একটু কমই আসা ভালো। আমি 1-2 দিন আসছিলাম, এখন কন্টেন্টের অভাবে আছি, তার জন্য আসছি। কারণ আমাদের জ্বালায় নর্মাল মানুষটা এখন খাইতেই পারে না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। দিস ইজ জেড, উবার এন্ড আউট।